আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমিনায় নাকি দেখছে না, হালিমায়ও দেখছে না, তুমি দেখছো নি আমার দোস্তের মতো সুন্দর মানুষ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাম পৃথিবীর সমস্ত মানুষগুলোর চেহারা আমার দেখা, ঘুরে ঘুরে দেখেছি, এত সুন্দর কোনো মানুষ তো নাই। এত সুন্দর মানুষ আমি জিবরাইলও কোনোদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখি নাই দ্বারার, দেখি নাই বলার দ্বারা চূড়ান্ত ফয়সালা হয় না। তাম পৃথিবীর মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ। এবার আমার জবান থেকে শুনো, আমার ঘোষণাটা শোনো, সমস্ত মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ। আমার দুস্তের মতো এত সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছরের সময় আম্মা হারায় ফেললেন, 8 বছরের সময় দাদাও হারায় ফেললেন। চাচা আবু তালিব দেখাশোনা করেন, আবু তালিব দেখাশোনা করেন। 9 থেকে 10 বছর বয়স হবে, এমনি একদিন পাহাড়ি আঁকা বাঁকা পথে হাঁটতেছেন আর ভাবতেছেন মক্কা নগরীর কুসংস্কার নিয়ে। এমনি এই রাস্তা দিয়ে আবু জেহেল ঘোড়া দৌড়ায় যায়। রে বাতিজা মুহাম্মদ, পথ হারায় কি চলে আসছো নাকি রে বাবা? আসো, তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। টান দিয়া ঘোড়ার পিছনে বসাইছে। যেই পিছনে বসাইছে, ঘোড়ার তো সামনে 2 পা মাটির নিচে খুঁজে ফেলছে। চাবুক মারে, সামনে কদম বাড়ায়। আবু জেহেল বারবার চাবুক কাটতেছে, বারবার হুকুম করে সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু ঘোড়া তো সামনের দিকে কদম বাড়ায় না। আশ্চর্য হয়ে গেছে আবু জেহেল, জীবনে কোনোদিনই ঘোড়ার আচরণ কেমন তো দেখেন নাই। এত প্রহার শুরু করছে ঘোড়াকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঘোড়া মানুষের মতো কথা বলা শুরু করে দিছে। আর বলে, ও দুনিয়ার মুনিব, আমাকে জবাই করলেও সামনের দিকে কদম বাড়াবো না। আপনার পিছনে বসা যেইজন, ওনারে যদি সামনে না নেন কদম বাড়াবো না। আবু জেহেল আশ্চর্য, এমন এক কর্ম করছে কারোর কাছে বলাও যাবে না। গুড়া মানুষের মতো কথা কয়, যদি কারোর কাছে গিয়া বলে বিশ্বাস করবো না, পাগল ডাকবো। সামনে যেই আনছে গুড়া এত দ্রুত গতিতে দৌড় শুরু করলো, লাগাম ধরে রাখতে পারে না। গোষ্ঠীর লোকদের কাছে গিয়া কয়, রে আমার গোষ্ঠীর লোকেরা শোনো, এই শিশুর দেখ শুন ভালো করে করবা, ভবিষ্যৎবাণী দেই, এই শিশুর উসিলায় বংশের মুখ উজ্জ্বল হইব। নবীর শান বুঝে না উম্মত, পরিবারে নবীর শানের আলোচনা হয় না। আবু তালেব আল্লাহর পয়গম্বরের চাচা যান, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করেন না। অথচ মুহাব্বতের কি কমতি না, অনেক বেশি। একদিন বলতেছিলেন, মুহাম্মদ, তোমার অন্যান্য চাচাদের চাইতে আমি বেশি মহব্বত তোমারে কেন করি জানো নি বাবা? না, আমি তো জানি না চাচা। তাহলে শুনো, আমার পাশে বসে বসে তোমাকে বেশি মহব্বত করি এই কারণেই, তুমি অন্যান্য মানুষের মতো নও, তোমার মধ্যে আমি ভিন্ন কিছু দেখছি। তোমাকে গর্ভে ধারণ করে তোমার আম্মা আমিনা যখন জমজম কুয়ার পাশে যাইতো, তুমি ছিলা মার গর্ভে,
মক্কার অন্যান্য নারীরা যখন পানি উঠাইবার জন্য এখানে যাইতো লম্বা রশি বেঁধে বালতি ফেলায়া খুব কষ্ট করে পানি উঠাইতো। কিন্তু তোমার আম্মা যখন তোমাকে গর্ভে ধারণ করেন, এমত অবস্থায় আমিনা যখন জমজম কুয়ার পাশে গিয়া দাঁড়াইতেন, কুয়ার পানি নিচে থাকতো না, উপরে বাইসা যাইত। মহিলারা অনুরোধ জানাতো বন্ধু, ও বোন আমিনা একটু তুমি দাঁড়াও, তুমি যদি দাঁড়ায় থাকো পানি উপরে থাকে, তোমার উসিলায় আমরা কিছুক্ষণ আরামে পানি নিলাম। এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। ওই দিন থেকেই অনুমান করে নিয়েছি সাধারণ অন্যান্য শিশুদের মতো আমার ভাতিজা হবে না। আমার আব্দুল্লাহর রেখে যাওয়া ছেলে হোক আর মেয়ে হোক, যেই হয় খুব বরকতি হবে। অপেক্ষায় রইলাম তোমার জন্মের। শিশু যখন জন্মগ্রহণ করে, অন্যান্য শিশুরা যারা পাশে থাকেন তারা বলতে পারে এই যে 9 মাস 10 দিন পর্যন্ত জমে থাকা পচা গলা রক্ত যখন বের হয়, কি পরিমাণ দুর্গন্ধ। এই রক্তটা একসাথে বের হওয়ার সময় যে একটা দুর্গন্ধ বের হয় প্রাথমিক অবস্থায়, এই দুর্গন্ধটার মাত্রা কি পরিমাণ পাশে যারা থাকে তারা টের পায়। মুহাম্মদ, ও বাবা, তোমার জন্মের বেলায় কিন্তু এমন হয় নাই। অপেক্ষায় ছিলাম দেখার জন্য, ছেলে হোক আর মেয়ে হোক, বড় বরকতি সন্তান হবে। আলামতে বুঝেছি তুমি তোমার মার গর্ভে যখন থাকতা, তোমার আম্মা খুব লাজুক প্রকৃতির মহিলা। বিশ্বনবীর আম্মা জেনতেন মহিলা না বরকতি? আল্লাহু আকবার বলেন। আমাদের মহিলা মা বোনরা এই বিষয়টা ভাবেন না, শুধু দোয়া করেন আল্লাহ আমার সন্তানরে নেককার বানাও, আমার সন্তানরে নেককার বানাও। বাজারও ঘুরে জানিয়ে রাখবেন একটা তত্ত্ব, কোন পয়গম্বরকে আল্লাহ, অনেক পয়গম্বর কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু কোন কাফের ঘরে নবী জন্মগ্রহণ করেন নাই। কোন বেপরদা নারীর ঘরে জন্মগ্রহণ করে ওলি আউলিয়া হয় নাই, এমন ইতিহাসেই নেই। যদি কেউ আলেম হয়েও যায়, মা বেপরদা, আলেম হয়ে গেছে সন্তান, দেখবেন কুসখবর নিয়ে নামাজ পড়ে না। কারণ জমিন যেমন ফসল। আবু তালেব বলেন, মুহাম্মদ ভাতিজা আমার, তোমার জন্মের বেলায় অসম্ভব একটা আশ্চর্যজনক ঘটনা। মহিলা যারা পাশে ছিলেন, তোমার মা যখন তোমাকে প্রসব করেন, 9 মাস 10 দিন জমে থাকা রক্ত পানি তো কিছুই পাওয়া যায় নাই, কিছুই নেই। একটা সুগন্ধি, এমন ধরনের সুগন্ধ তোমার সাথে বেরিয়ে আসছিল, দুর্গন্ধ আসবে দূরের কথা, এত সুগন্ধ। এই সুগন্ধ আমি যখন ঘরের সামনে ছিলাম, এই সুগন্ধ তোমার আব্বা আব্দুল্লাহর ঘরে সীমাবদ্ধ থাকে নাই, আমি আবু তালিবের নাকে আইসা লাগছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। সিরিয়া, তায়েফ, মক্কা, মদিনা, কত জায়গায় গেলাম, কত দামি দামি সুগন্ধি ব্যবহার করলাম, কিন্তু এই সুগন্ধি কেন জানি মনে হলো দুনিয়ার কোন বাজারের না। আমার মনে মনে আমি ভাবছিলাম এই সুগন্ধ হয়তো এতটুকু জায়গার ভিতরে সীমাবদ্ধ, কিন্তু আমাকে আশ্চর্য করে দিল এই সুগন্ধ মক্কার গড়ে গড়ে পৌঁছে গেল। সুবে সাদিকের সময় তোমার ভূমিষ্ঠ হওয়ার টাইম, আমি কুসখবর নিয়েছি। তায়েফ
মিনা মুজদালিফা আশপাশ অঞ্চলের যত মানুষ বসবাস করে বিভিন্ন জায়গায়, প্রত্যেক নগরীতে খবর নিলাম এই টাইমের হালত কি। যে সমস্ত মানুষরা আমার তথ্য দিল তারা মিথ্যা বলার মতো নয়। এই টাইমে প্রায় বাড়িতেই এই সুগন্ধি গিয়া ঢুইকা গেছে। তখন আমার বুঝার আর বাকি নাই, এই সুগন্ধি তো শুধু এই এলাকার প্রায় প্রায় ঘরে ঢুকে নাই, ওই সুগন্ধিটা তামাম দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দিছে। রসুলের শান জানে না মানুষ, উম্মত নবীর শান জানে না। তোমাকে আমি কুলে নিয়ে দাঁড়াইছি, হঠাৎ করে কেন জানি আমার কাছে মনে হচ্ছে চাঁদের দিকে একটু তাকাই আর তোমার চেহারাটার দিকে তাকাই। বাবা কয়েকবার এভাবে যখন আমি তাকাতাকি করলাম, একবার চাঁদ দেখি, একবার তোমার চেহারা দেখি, একবার চাঁদ দেখি, একবার তোমার চেহারা দেখি। চাঁদের গায়ে কালো দাগ, আমার ভাতিজার চেহারায় কোনো দাগ নাই। এমনি হঠাৎ আবার চাঁদের দিকে তাকায়া দেখি, আমার কাছে মনে হচ্ছে চাঁদেই চিরে আমার দিকে চলে আসতেছে, মনে হচ্ছে আমার উপরে পড়ে যাবে। আমি তোমাকে নিয়ে যেদিকে যাই চাঁদও দেখি সেদিকে যায়, আমিও তোমাকে নিয়ে যেদিকে যাই চাঁদও দেখি সেদিকে যায়। আপনার আমার পয়গম্বর তখন জানায় দেন, চাচা যান আপনি হয়তো বুঝতে পারেন নাই, আমার আব্বা আমাকে গর্বে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। পৃথিবীর জমিনে সাধারণত নিজের বাবা সন্তানকে বাজার থেকে খেলনা এনে দেয়, বাবা সন্তানকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে কত কিছু এনে দেয় খেলনার জন্য। আমার আব্বা তো আমাকে গর্বে রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। মহান আল্লাহ আমাকে খেলনা হিসেবে 4 তারকাকে দান করেছেন। রাসূলের শান মর্যাদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে মক্কা নগরীতে। আপনার আমার পয়গম্বর মা আমিনার কুলে তখনকার রেওয়াজ অনুযায়ী গ্রাম এলাকায় পাঠাতে হয়, দুধ পান করায় তাদেরকে লালন পালন করা হয়। শহর থেকে আইসা বাচ্চা নেয় গ্রামের মহিলারা, তাদের দেশের তখনকার প্রথা, গ্রাম এলাকার মহিলারা আসেন শহর থেকে বাচ্চাদেরকে নিয়ে যান, 2 বছর পর্যন্ত দুধ পান করান, বিনিময়ে কিছু পয়সা নেন। এই প্রথা কেন ছিল? ঐতিহাসিকগণ কয়েকটা কারণ উল্লেখ করেন, এর মধ্যে একটা হলো শহরের আবহাওয়া আর গ্রামাঞ্চলের আবহাওয়া কি সমান না বেশ কম? সুস্থ আবহাওয়া যেন শিশুরা পেতে পারে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, বাসা যেন গরমিল না হয়, এল জাবরা না হয়, খিচুড়ি যেন না হয়। খিচুড়ি বুঝেন তো, ডাইলে চাউলে সকলটা মিলিয়া। শহরের ভাষা খিচুড়ি, সব জেলার মানুষ শহরে পাওয়া যায়, এজন্য ভাষা এক জাত থাকে না। আর গ্রাম এলাকায়, এই করিমপুর এলাকায় 200 বছর আগে যেই বস্তুটারে যেই নামে ডাকতো, 200 বছর পরে এই নামেই ডাকে, বদলিত না। ভাষার গুণগত মান ঠিক রাখার জন্য শিশুদেরকে ওইখানে পাঠায় দিত। শিশুকাল দুধ পান করার সময় আরো কিছু সময় লালন পালন করত মহিলারা। কবিলায় বনু সাদ কাফেলা আসছে মক্কার বাজার থেকে বাচ্চা নিবে, আর এই কাফেলার একজন ছিলেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে
রাহমাতুল লিল আলামিন কে লালন পালন করাবেন, দুধ পান করাইবেন। আল্লাহ এমন একজন মহিলা নির্বাচন করে রাখছেন, যেন তেন মহিলার কুলে আল্লাহ উঠাবেন না ওনার দুস্থকে। হালিমাতুস সাদিয়াকে আগে থেকেই নির্বাচন করে রাখছেন, দুধ পান করিয়েছেন। আল্লাহর রাসূলের দুধ মাতার নামটা উচ্চারণ করেন, হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া অর্থ ভাগ্যবতী, হালিমা অর্থ সহনশীলা নারী। সব নারী শিশু লালন পালন করাতে সমান না। দেখবেন কোন নারী বাচ্চারে খানা খাওয়াইতেছে, বাচ্চায় খাবার লয় না, এক রুম থেকে আরেক রুমও যায়, তার লইয়া মা অফিসে যায়, আছে না? ঘর থেকে উঠানে যায়, মা অফিসে যাইতেছে, খাবার যখন উঠায় মুখে দেয়, মার নাকে মুখে সোর মারে, এর পরেও মা তারে খাওয়াইতে আছে, মা রাগ করে না। আর এমন মহিলাও আছে, একবার দিব, যদি তেরিবেরি করে তাহলে ফিট বরাবর একটা কিল দিয়া বয়াত আছে না? নাই? তো বাচ্চার বাপে যদি পাশের রুম থেকে কয়, বাচ্চারা মারতেছে কেন, বেশি মারতো না, বেজাল হইব, বেড়ায় বুঝে লেছে রে, কিন্তু পরেরটা মনে হয় বেড়ায়। সব মহিলার রাগ গুসা সমান না বেশ কম আছে? আল্লাহ পাক সহনশীলা নারী হালিমাতুস সাদিয়া। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে লালন পালন করাইবেন, যেমন তেমন মহিলার কুলে আল্লাহ উঠাবেন না। হালিমাতুস সাদিয়া আইছেন মক্কার বাজারে, যখন ঢুকলেন বাজারের এক কিনারে ঘুমটা দিয়া একজন মহিলা বিশ্ব নবীকে কুলে নিয়ে দাঁড়াইছেন, পাশে একজন বাদী দাঁড়ানো। অন্যান্য পুরুষদের ভিড়ের মধ্যে না, পুরা বাজার যেখানে এক সাইডে উনি দাঁড়ায় রয়েছেন, ভদ্র মহিলারা কোনোদিন বাজারে ধাক্কা ধাক্কি করবে না। আর এখনকার সময়ের অবস্থা হইল যে যত ভদ্র এর ধাক্কা তত শক্ত। হয়তো আগে নিজের ইজ্জত নিজে বাঁচায় চারণ হইলে ধাক্কা। আল্লাহর রাসূলের আম্মাজান বাজারের এক কিনারা দাঁড়ায় রয়েছেন। হালিমাতুস সাদিয়া যখন বাজারে ঢুকছেন, সর্বপ্রথম ওনার নজর কোনায় পড়ছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি তাকায়া দেখি মক্কার বাজারের কোনায় পূর্ণিমার চাঁদ দেখা যায়। স্বামীকে কিছু বলেন না, কারণ এইখানে ওই বাচ্চার দাম তত বেশি যেই বাচ্চার বাপের পয়সা যত বেশি। কারণ যেই বাচ্চার বাপের পয়সা বেশি, ওরে লালন পালন করলে, দুধ পান করাইলে পয়সাও বেশি পাওয়া যায়। অন্যান্যরা ঘুরে ঘুরে যায়, যেই শুনে মুহাম্মাদের আব্বা নাই, ইতিম, যাদের নসিব খারাপ, শুধু দুনিয়ার দিক চিন্তা করে চেহারার দিক আর না তাকায় ঘুরে চলে আসে। হালিমাতুস সাদিয়া অন্যান্য বাচ্চার দিকে কোনো নজরেই নেই। বাচ্চা যদি আমার পালতে হয়, এই বাচ্চাই আমি। এই মায়া মোহব্বত হালিমাতুস সাদিয়ার অন্তরে ঢেলে দিয়েছেন কে? এই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরায় বলে, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আপনি এতিম ছিলেন, ও দোস্ত আমার, আপনারে আমি এতিম বানায় পাঠাইছি। প্রশ্ন জাগে, আল্লাহর দুস্থ হাবিবুল্লাহকে এতিম বানায় পাঠাইলেন কেন? এই দুনিয়ার একটা রেওয়াজ আছে, দুনিয়ার একটা নীতি আছে।
আমার কথার সাথে আপনারা একমত হন কিনা দেখবেন। আল্লাহ যদি কাউরে কোনো পুরস্কার দেন এর আগে তারে কষ্ট দেন। যত বড় বড় মনীষী তাদের জীবনী তালাশ করে দেখবেন, ইয়েতিম অবস্থায় পড়াশোনা করছে, বড় আলেম হইছে, বুজুর্গ হইছে, তার ছোট বেড়ার হালত তাকে বড় অসহায়। আল্লাহ যাকে যত বড় পুরস্কার দিবেন প্রথম জীবনে তারে তত বেশি কষ্ট দিবে। মহান মাওলাই করিম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে तमाम দুনিয়ার রাহবর বানাবেন, तमाम দুনিয়ার পয়গম্বর, সমস্ত মানুষের প্রতি দয়া মায়া ইয়েতিম বানায় পাঠাইছেন। আল্লাহ তো ইচ্ছা করলে বাবারে জিন্দাও রাখতে পারতেন। এই এতিম অবস্থায় হালিমাতুস সাদিয়া আমিনার সামনে গিয়া বলেন, আমিনা গো, চিন্তার কোনো কারণ নাই, আমার কোলে উঠায়া দাও, তুমি যা পারো বোন আমারে পয়সা দিও, আমার তোমার কাছে কোনো দাবি দেওয়া নাই, তবে নিশ্চিন্তে দেখো আমার নিজের সন্তানগুলোর চাইতে আমি মুহাম্মদকে আদর বেশি করব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ইয়েতিম ছিলেন না? আপনি কি ইয়েতিম ছিলেন না? অভিভাবক তো আমি আল্লাহ মিলাই দিছি। কেমন অভিভাবক, কেমনি মিলাইছেন? আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ যেদিকে যায় আল্লাহর রহমতও সেদিকে যায়। রহমত শুরু হয়ে গেছে হালিমাতুস সাদিয়ার উপরে। আসার সময় যেমনি আসছিলেন যাওয়ার হালত এমন না। একটা মাত্র উট, খুব জীর্ণ দুর্বল, স্বামী স্ত্রী দুইজন যখন আসেন মাঝে মধ্যে কাফেলার পিছনে পড়ে যাইতেন, কাফেলার থাইমা তাদেরকে আবার সাথে করে নিয়ে যেতেন। অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে, এই দুর্বল উট লইয়া এত দূরের সফর কেন করতে আসলা, খামাখা আমরা কাফেলাবাসীর কষ্ট দাও। কিন্তু ফেরার পথের দৃশ্য হলো অন্যরকম। হালিমাতুস সাদিয়া আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদকে যখন কুলে নিয়া উটের পিছনে বসছেন, স্বামী সামনে বসছেন, চাবুক মারে, ইশারা দেয়, হুকুম দেয়, কিন্তু উট তো উঠে না। বারবার চেষ্টা করতেছেন, উট উঠে না। হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, তাহলে এক কাজ করো হালিমা, তুমি সামনে আসো আর আমি পিছনে বসি। যেই মাত্র আপনার আমার পয়গম্বরকে কুলে নিয়ে হালিমাতুস সাদিয়া সামনে বসেন, এমনি উট এক লাফ দিয়ে উপরে উঠা লম্বা লম্বা কায়িক শুরু করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া আশ্চর্য হয়ে গেছে, উটের গায়ের শক্তি এত বাড়লো কেমনে? দুনিয়াবাসীকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদিকে এই মেসেজ দেয়, আরে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জীবন চলার পথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে সামনে রাখতে পারো, হালিমা যেমন কুলে বসায়া সামনে রাখার কারণে শিশু মুহাম্মদকে নিয়ে সামনে বসছে, শিশু মুহাম্মদকে সামনে রাখার কারণে দুর্বল উট সবল হয়ে গেছে, আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে রওনা দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার দুর্বল তো আর দুর্বল রইল না, সবল হইয়া গেছে। সবল বানাইছেন কে? হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা গো, কেমন কেমন লাগে গো, শিশু তো সাধারণ শিশু না। বাড়িতে গিয়া পৌঁছলেন, ঘুমাইছেন, সকাল বেলায় উঠছেন। কার গাবি কতটুকু দুধ দেয় গৃহস্থের আন্দাজ আছে না নাই? দুধ দেয় যেই পরিমাণ, বাসন তত বড়ই। প্রতিদিন যতটুকু দুধ উনি আনবেন গোয়াল ঘর থেকে, এই পরিমাণ বাসন লয়ে গেছে। ঘরের ভিতরে ঢুইকায় দেখেন প্রত্যেক প্রাণীর উলান ফুলা বড় বড়।
ফুললে রয়েছে। যেগুলো দুধ ছাড়ায় দিছে এগুলোর মধ্যেও দুধ আছে। কতক্ষণ দুধ লইয়া এই পাত্র বর্ষে এটা লই আইছে, ওইটা দুধ রাখিয়া আবার দেও। হালিমাতু সাদিয়া কয় কেমনে আবার কেন, এটাই তো অন্যদিন বলে না। এ হালিমা, বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি, এই শিশু সাধারণ শিশু না রে, আল্লাহর রহমতে ঘেরা শিশু। এই শিশুর যত্ন যত বেশি করবা আল্লাহর রহমত তত বেশি পাইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিকে আল্লাহর রহমত যায় সেদিকে। লালন পালন শুরু হয়ে গেল, 2 বছর পূর্ণ হয়ে গেল, দুধ পান করানোর মেয়াদ শেষ। হালিমাতু সাদিয়াও কান্দে, কেমনে দিয়ে আসবো, মনে তো আর মানে না, মনে মানে নাই মুহাম্মদ ছাড়া আমি কেমনে থাকবো। এরপরেও আইন অনুযায়ী তো মক্কায় নিয়ে আসাই লাগে। মক্কা নগরীতে নিয়ে আসছেন। হালিমাতু সাদিয়া বাহানা তালাশ করতেছেন, কেমনে আবার নিয়ে যাইতাম, কেমনে আবার নিয়ে যাইতাম, সাথে বাহানা তালাশ। এমনি একটা উসিলা পাইছেন আমিনা, শুনছি মক্কায় নাকি মহামারী শুরু হয়েছে, বিভিন্ন রোগ বালাই, তুমি পেটে ধরেছ আর আমি কিন্তু দুধ পান করাইছি, আমার মায়া কম না। মুহাম্মদকে মক্কা রাখা এই মুহূর্তে নিরাপদ না, তোমার মন রে বুঝাও আর আমার সাথে আবার দিয়া দাও। আমি নাই কয় আমি স্বামী হারায় ফেলছি, নিয়ম অনুযায়ী দুধ পান করানোর জন্য দিছি, এখন আবার দিয়ে আমি কেমনে থাকবো। দুইজনের মধ্যে মুঠামুঠি কথাবার্তা চলতেছে। অবশেষে দুজন কথা বলার জন্য একটা নির্দিষ্ট জায়গায় বসতেছেন, বড় একটা পাথরের উপরে গিয়া বসলেন। 2 মা 2 দিকে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝখানে। দৃশ্যটা কেমন ছিল বলেন না একটু? আল্লাহু আকবার। আমিনা হালিমা 2 জন, 2 মা 2 দিকে, ছেলে মাঝখানে। এমনি হালিমাতু সাদিয়া ডাক দিয়া কয়, আমিনা গো, আস্তে করে একটা কথা তোমারে আমি বলি শোনো। এই বয়সে এই জীবনে আমি কম শিশু লালন পালন করি নাই, কম শিশু দেখি নাই। জীবনে কত শিশু লালন পালন করলাম, কত শিশু দেখলাম, কিন্তু আমাদের মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জীবনে দেখি নাই। আমিনা ডাক দিয়া বলে, হালিমা, তুমি গ্রামের মানুষ আর আমি শহরের মানুষ, তুমি দেখলে আর কয় জায়গা দেখছো, কয় জায়গায় ঘুরছো, মক্কা মদিনা ছাড়া তো আর গেছো না। আমি শহরের মানুষ, কত অঞ্চলের মানুষ, কত দেশের মানুষ মক্কা নগরীতে আসা যাওয়া করে, জীবনে কত শিশু দেখলাম। আমি আমিনাও আমার মুহাম্মাদের মতো এত সুন্দর শিশু জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমিনাই নাকি দেখছে না, হালিমাও দেখছে না, তুমি দেখছো নি আমার দোস্তের মতো সুন্দর মানুষ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলোর চেহারা আমার দেখা, ঘুরে ঘুরে দেখেছি, এত সুন্দর কোনো মানুষ তো নাই। এত সুন্দর মানুষ আমি জিবরাইলও কোনদিন দেখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখি নাই দ্বারার, দেখি নাই বলার দ্বারা চূড়ান্ত ফয়সালা হয় না। তামাম পৃথিবীর মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ। এবার আমার জবান থেকে শোনো, আমার ঘোষণাটা শোনো, সমস্ত মাখলুকগুলো বানাইছি আমি আল্লাহ। আমার দুস্তের মতো এত সুন্দর করে আমি কোনো মাখলুক বানাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
6 বছরের সময় আম্মা হারায় ফেললেন, 8 বছরের সময় দাদাও হারায় ফেললেন। চাচা আবু তালিব দেখাশোনা করেন, আবু তালিব দেখাশোনা করেন। 9 থেকে 10 বছর বয়স হবে, এমনি একদিন পাহাড়ি আঁকা বাঁকা পথে হাঁটতেছেন আর ভাবতেছেন মক্কা নগরীর কুসংস্কার নিয়ে। এমনি এই রাস্তা দিয়ে আবু জেহেল ঘোড়া দৌড়ায় যায়। রে বাতিজা মুহাম্মদ, পথ হারায় কি চলে আসছো নাকি রে বাবা? আসো, তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। টান দিয়া ঘোড়ার পিছনে বসাইছে। যেই পিছনে বসাইছে, ঘোড়ার তো সামনে 2 পা মাটির নিচে কুঁদে ফেলছে। চাবুক মারে, সামনে কদম বাড়ায় না। আবু জেহেল বারবার চাবুক মারতেছে, বারবার হুকুম করে সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু ঘোড়া তো সামনের দিকে কদম বাড়ায় না। আশ্চর্য হয়ে গেছে আবু জেহেল, জীবনে কোনোদিনই ঘোড়ার আচরণ এমন তো দেখেন নাই। এত প্রহার শুরু করছে ঘোড়াকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঘোড়া মানুষের মতো কথা বলা শুরু করে দিছে, আর বলে, ও দুনিয়ার মুনিব, আমাকে জবাই করলেও সামনের দিকে কদম বাড়াবো না। আপনার পিছনে বসা যেইজন, ওনারে যদি সামনে না নেন কদম বাড়াবো না। আবু জেহেল আশ্চর্য, এমন এক কর্ম করছে কারোর কাছে বলাও যাবে না। গুড়ায় মানুষের মতো কথা কয়, যদি কারোর কাছে গিয়া বলে বিশ্বাস করবো না, পাগল ডাকবো। সামনে যেই আনছে গুড়া এত দ্রুত গতিতে দৌড় শুরু করলো, লাগাম ধরে রাখতে পারে না। গোষ্ঠীর লোকদের কাছে গিয়া কয়, রে আমার গোষ্ঠীর লোকেরা শোনো, এই শিশুর দেখ শুন ভালো করে করবা, ভবিষ্যৎবাণী দেই, এই শিশুর উসিলায় বংশের মুখ উজ্জ্বল হইব। ওইছে না, ওইছে না, কুরাইশ বংশ হের মুখ উজ্জ্বল হইছে না, হের দাম টান দেয়। 12 বছর বয়স, চাচার সাথে বিভিন্ন দেশে দেশে নিয়ে ঘোরার মতো না, ভয়ের ব্যাপার, লম্বা ইতিহাস, অনেক লম্বা ইতিহাস। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব বিশ্বের 5 নম্বর ধনী মহিলা। অনেক কর্মচারীরা উনার আন্ডারে থাকেন, খান, ছাগল বকরি রাখালি করেন। এই ঘটনা পড়ার পরে আশ্চর্য হয়ে যেতাম, আল্লাহর দুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগলের রাখাল হয়ে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরীক্ষার মধ্যে ফেলেছেন। চাকরি শুরু হয়ে গেছে, নির্দিষ্ট ছাগল কিছু পরিমাণ দেওয়া হলো। ছাগলের ঘরের এক কোণায় মুহাম্মদ থাকে। কিছু কর্মচারীরা এসে কান কথা কইছে খাদিজাতুল কুবরার কাছে, মালিক, যেই নতুন রাকাল আসছে, এই রাকালে তো ছাগল না খাওয়ায় মেরে ফেলে, এগুলো মোটা তাজা হবে না, স্বাস্থ্য ভালো হবে না, লাভবান হতে পারবেন না। কেন রে, কোন কারণ? নতুন রাকাল যেই দিন থেকে এই ছাগল নিয়ে হাওরে যায়, এই ছাগল নিয়ে যেই দিন থেকে নতুন রাকাল হাওরে যায়, আমরা দূর থেকে তাকায় দেখি ছাগল ঘাস খায় না, রাকাল যেখানে বসে থাকে চতুর্দিকে কেন জানি ছাগলগুলো তার নিয়ে ঘিরে বসে থাকে। তার দিকে তাকায় তাকে কি যেন বলতে চায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গভীর রজনীতে একজন সাথী নিয়ে সামনের দিকে গেলেন, দেখি তাবুগুলো একটু তালাশ করে। এই কিছুদিন যাবত যে আমার রাখালে, নতুন রাখালে ছাগল রাখলো, কমপ্লেন আসছে ঘাস খায় না, দেখি স্বাস্থ্যের হালত, চুপি চুপি ইনকোয়ারি করার জন্য গেছে, তদন্ত করার জন্য গিয়া
কয়েকটা ঘর দেখলেন, ছাগল যেই ঘরে বসবাস করে এই ঘরে ছাগলের চেনা লেদার একটা পেশাব পায়খানার একটা দুর্গন্ধ আছে না নাই? খুব মজার না বিশ্রী? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাকাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনার যেই ছাগলগুলো যেই ঘরে থাকতো খাদিজাতুল কুবরা মাত্র সামনে গেছেন, এই রকম কোন দুর্গন্ধ নাকে লাগে না। এই রকম দুর্গন্ধ তো নাকে নাই। ঘরের ভিতরে ঢুকলেন, দুইকাই এক একটা ছাগলের দিকে লাইট ধরেন, বাতিটা ধরেন, চেহারা এত সুন্দর, ছাগলের চেহারাগুলো খুব মায়া লাগে। তারা যেমন বলছিল এর উল্টা, ওইগুলোর চেহারা স্বাস্থ্যের সাথে অন্যটার মিলেই নেই। ঘরের কোনায় তাকাইছে, প্রত্যেক রাখাল যার যার ছাগলের ঘরের কোনায়। খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন ঘরের কোনাটা উজ্জ্বল হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। ওই দিন থেকেই খাদিজাতুল কুবরার একটা নজর পড়ে ওনার দিকে। লম্বা ইতিহাস, রাত অনেক গভীর রাত হয়ে গেছে, কোনো এক সময় যদি সাক্ষাৎ হয়, আল্লাহর রাসূলকে সম্মান আল্লাহ কি দিয়েছেন, সমস্ত নবীগণকে যা দেন নাই এর চেয়ে বেশি আল্লাহ সমস্ত নবীগণকে যে পরিমাণ দিয়েছেন, আপনার আমার পয়গম্বরকে একাই এর চেয়ে বেশি দিয়েছেন। আমরা সেই দামি নবীর উম্মত, দামি নবীর আফসোস, দামি নবীর উম্মত হইয়া কম দামা কাজ করি। আল্লাহ যেন আমাদেরকে আকল দেন, আমলে বরকত দেন, হিম্মত আনতে হবে, বদ আমল দূর করিয়া নেক আমলে আমাদের কাজগুলোকে, অভ্যাসগুলোকে ঠিক করা। বাথরুমে ঢোকার সময় কোন ভাও দেওয়া কেন গেলে মনে থাকেনি, এইটাই তো কারণ। জানি ঠিক, কিন্তু বাধা হইয়া দাঁড়ায় শয়তান, ভুলায় দেয়। গিয়ে কাপড় চোপড় ফুল হইলে পরে মনে হয় হে আমি ডাইন ভাও দিয়েছি, যে আরেকবার তো করব না। এই যে এইটাই হলো শয়তানের ঢুকাটা। বাথরুমে ঢুকে গেছে ডান পা দিয়া, ভুলে আবার পিছিয়ে চলে আসে। যেখানে ভুল এখানে আমল শুদ্ধ করা শুরু করে। গায়ের সুন্নতকে সুন্নতে বদলায় দেন। কয়েকদিন চেষ্টা করবেন, তখন এই ভুলটা শুদ্ধ অভ্যাসে যখন পরিণত হবে, আপনার আর স্মরণ করে করতে হবে না, আপনার অভ্যাস হয়ে যাবে। এভাবে একটা একটা করে ধরবেন, পরিবর্তন করবেন। আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবনটাকে সাজায় নেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত, আখিরাতের ক্ষেত। আর খেতে কোনোদিন বিনা পরিশ্রমে ফসল ফলে না। খেতে যদি ফসল ফলাইতে চান, ক্ষেত থেকে যদি ফায়দা পাইতে চান, মেহনত করা লাগবে। আর যদি মনে করেন যে এই ক্ষেত ঘাসও, মেহনত লাগবে না, অটোমেটিক হবে। মানুষের জিন্দেগিতে বদামল অটোমেটিক হয়, তো নেকামল মেহনত করে ফলানো লাগে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। এই